এই বাগানটিতে প্রায় ৭০ থেকে ৮০ প্রজাতির গোলাপ রয়েছে, যার মধ্যে বেশ কিছু গোলাপ রয়েছে যা অনেক দুর্লভ। আমাদের ফ্যামিলিতে সবারই ফুলের শখ, এবং আমি যখন এখানে আসি একমাত্র উদ্দেশ্যই ছিল বাগানটা করার। সব থেকে বেশি গোলাপ দিয়ে সাজানো সুন্দর একটা বাগান, আমি ওই বাড়িতে যেতে চাই। সবাই আপনাকে এক বাক্যে বলে দিবে যে বাড়িটার অবস্থান কোথায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক নতুন তাজমহলের সন্ধান পেয়েছি আমি। ভারতের আগ্রার তাজমহল গড়তে সম্রাট শাহজাহানকে ২২ বছর সময় লেগেছে, যেখানে কাজ করেছিলেন ২০,০০০ শ্রমিক, এবং দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্লভ সব পাথর এনে সেই তাজমহল গড়ে তোলা হয়েছিল। তো নিউ ইয়র্কে আমি যে তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি, সেই তাজমহল গড়তে সময় লেগেছে ২৫ বছর। এবং হ্যাঁ, এই তাজমহল কোনো দুর্লভ পাথর দিয়ে গড়া নয়, এই তাজমহল বাহারি সব গোলাপ দিয়ে গড়া। কে এই তাজমহল গড়ে তুললেন, কেন তাদের এই ফুলের প্রতি এত ভালোবাসা, সেটি আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। খালি পায়ে ঘাসের মধ্যে আমি কতদিন পরে হাঁটছি সেটি আমি নিজেও আসলে বলতে পারবো না, আমি ভুলে গিয়েছি। এত চমৎকার ঘাস, তারপরে এই যে এত চমৎকার গোলাপ, আর আপনি যদি এখানে কি চমৎকার করে একটু বসে এই বিকেলের আলোটা দেখেন, আর সঙ্গে যদি এক কাপ চা থাকে, তো আর আপনাকে কে পায় বলুন? জীবনে অনেকেই তো অনেক টাকা পয়সার মালিক, কিন্তু এত চমৎকার একটা বাগানের মালিক কজন হতে পারে? এই বাগানটিতে প্রায় ১৫০র মতো গোলাপ ফুল গাছ রয়েছে, এবং প্রজাতির কথা যদি বলতে হয় তাহলে ৭০ থেকে ৮০ প্রজাতির গোলাপ রয়েছে, যার মধ্যে বেশ কিছু গোলাপ রয়েছে যা অনেক দুর্লভ। এবং সেই গোলাপ গাছ তাদেরকে অর্ডার করে ১ বছরের মতো অপেক্ষা করতে হয়েছে। ১ বছর পরে সেই চারা তারা পেয়েছেন। আমার নাম আনোয়ার আহমেদ, আর আমার স্ত্রী মমতাজ। এই মমতাজের নামেই আমি বাগানের নামটা দিয়েছি, মমতাজ রোজ গার্ডেন। আমরা ২৫ বছর আগে এখানে আমি বাড়িটা কেনা হয়েছিল, 1999 এই বাড়ি কেনা হয়েছিল। বাড়িতে যে লন দেখছেন কিছু ছিল না, ফাঁকা, কোনো ফেন্স ছিল না, কিছু ছিল না। তারপরে আমরা অল্প অল্প করে প্রথম বছর 10টা গাছ লাগালাম, তারপরে পরের বছর 20টা, তারপরে অনেক গাছ আবার পছন্দ হয় না, সেগুলো তুলে ফেলে দিলাম, নতুন গাছ লাগালাম। লাগিয়ে আজ পর্যন্ত এই গোলাপ বাগানে প্রায় 130টার মতন গোলাপ গাছ আছে বিভিন্ন প্রজাতির। তো রোজটাই আমার বেশি আছে। এছাড়াও আপনার আমাদের দেশের যে রজনীগন্ধা, শিউলি, বেলি, দোলনচাঁপা, হাসনাহেনা, এগুলো আমরা করি। গোলাপপ্রেমী এই দম্পতির সবথেকে বড় অর্জন কি জানেন? আপনি যদি নিউ ইয়র্কের জ্যামাইকাতে এসে যে কাউকে প্রশ্ন করেন যে সব থেকে বেশি গোলাপ দিয়ে সাজানো সুন্দর একটা বাগান, আমি ওই বাড়িতে যেতে চাই, সবাই আপনাকে এক বাক্যে বলে দিবে যে বাড়িটার অবস্থান কোথায়। এই দম্পতিকে অনেকে চেনেন না, কিন্তু তাদের এই বাগানটা বা এই গোলাপের সৌন্দর্য দেখে মানুষ মনের মধ্যে গেঁথে নেন যে এরকম একটা বাগান নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকার অমুক জায়গাটাতে আছে। এক জীবনে এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে?
কি বিশাল বড় একটা গোলাপ! হ্যাঁ, আপনি কি ভেবেছেন যে মন থেকে চেয়েছেন আর এরকম একটি বাগানের মালিক তারা হয়ে গেছেন? না, এটি কিন্তু বাংলাদেশের মতো ডাল কেটে মাটিতে লাগিয়ে রাখলেই গোলাপ হয়ে যাচ্ছে না। আমেরিকায় অনেক প্রতিকূল পরিবেশের মধ্যেই এই গোলাপ গাছকে বড় করতে হয়। শীতে একদম গাছ মরে যায়, মনে হয় ফেলে দিতে হবে, কেটে ফেলে দিতে হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। আবার কিন্তু যখনই সামার আসে তখন গাছগুলো আবার নতুন করে প্রাণ ফিরে পায়। এত চমৎকার বাগান করার পেছনে একদিকে যেমন খুব মানে নিজের মনের মধ্যে একটা ফুলের প্রতি, প্রকৃতির প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, ঠিক তেমনি পয়সা খরচ করার মানসিকতা থাকতে হবে এবং পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। সব কিছু যদি আপনার থাকে তো আপনিও কিন্তু এরকম চমৎকার বাগানের মালিক হয়ে যেতে পারবেন। বাড়িটা কেনার উদ্দেশ্য একমাত্র তার বাগান, বাগানের জন্যই বাড়িটা কেনা হয়েছে আমাদের। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে এত সুন্দর একটা বাগান বলতে গেলে আমাদের এই এরিয়াতে মনে হয় আমি দেখিনি। এটা স্বীকার করতেই হয়, তার অক্লান্ত পরিশ্রম, তার চেষ্টা, সব কিছুই তার চেষ্টাতেই হয়েছে। রাজশাহীতে আমাদের একটা বাড়ি আছে, পৈতৃক বাড়ি। বাড়ির নাম হচ্ছে আহমেদ ভিলা, আমাদের লাস্ট নেম নিয়ে। ওখানে আমার বাবা মা প্রথম থেকেই ফুলের গাছ পছন্দ করতেন। তখন আমি ঢাকাতে চাকরি করি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। আব্বা একদিনকে বললেন যে এখানে ইন্ডিয়া থেকে কিছু গোলাপ গাছ এসছে, তুমি কি ঢাকা থেকে নিয়ে আসতে পারবা? এই আমার যাত্রা শুরু হলো। এই নাইট কোচে গাছ নিয়ে আসা, কবে আসবে, খুব ভোরবেলা ধানমন্ডি নার্সারিতে গাছ আসতো বাসে করে। আমি যেতাম, যে গাছগুলো বেছে বেছে কোন প্রজাতির গাছ এগুলো নিয়ে আসতাম। এভাবে আমাদের রাজশাহীর বাড়ির বাগান শুরু হলো এবং আমরা রুফটপ গার্ডেনে আমরা পুরস্কার পেলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে। তো এটা আম্মা বাবা তখন পরলোক গমন করেছেন, আর কেউ ছিলেন না। তো আমার বোন পুরস্কারটা নিয়েছিল, ছবিটা আছে আমাদের লিভিং রুমে পুরস্কার নেওয়ার। তো আমাদের ফ্যামিলিতে সবারই ফুলের শখ, এবং আমি যখন এখানে আসি একমাত্র উদ্দেশ্যই ছিল বাগানটা করার। কারণ এই জায়গাটা সামনে জায়গা ছিল, পিছনে জায়গা আছে, এই চিন্তা করেই আমরা বাড়িটা করেছি। ভালো লাগে যখন রাস্তায় দাঁড়াই, আমি সময় পাই না খুব একটা কথা বলার। যেটুকুন এখানে কাজ করি তখন লোক যায়, যারা পথচারী যায় তারা জিজ্ঞেস করে আমার খুব ভালো লাগছে, আই অ্যাডমায়ার দিস গার্ডেন, আই লাভ দিস গার্ডেন। এই কথাগুলো আমার বিরাট পুরস্কার। পুরো বাগানের এই অংশে এসে আমার কাছে মনে হচ্ছে আমি একটি আস্ত পারফিউমের ফ্যাক্টরি বা কারখানায় অবস্থান করছি, কারণ চমৎকার ঘ্রাণ। এই গোলাপটি কিন্তু সব থেকে বেশি চমৎকার ঘ্রাণ দিচ্ছে। এটা প্রথম ফুটে, এটা হলো আপনার জেফরিন ডরহিন, এটা খুব ভালো স্মেল, এটা সবার আগে ফুটে। এটা আপনার ব্লেজ, এটা ক্লাইম্বার রোজ। হ্যাঁ, এটা একসঙ্গে, ক্লাইম্বারগুলো মোটামুটি একসঙ্গে ফুটে। এটাও একটা ব্লেজ, হ্যাঁ, অন্যভাবে ফুটেছে। আর এটা পিঙ্ক পিস, এটা পিঙ্ক পিস ছিল, মরে গেছে, মানে ফুল শেষ হয়ে গেছে। এটা ক্লাউড 10, এটার নাম ক্লাউড 10, সাদা ভ্যারাইটি। এইটা দেখছেন, এটার নাম হচ্ছে গ্র্যাটিটিউড জ্যাকুল। এটা গ্র্যাটিটিউড জ্যাকুল,
এটা ইডেন ক্লাইম্বার। তবে ইডেন আমার কাছে খুব ভালো লাগে, ইডেন ক্লাইম্বার আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, ইডেন হচ্ছে স্বর্গের, বাইবেলে আছে ইডেনের কথা, স্বর্গ এই বাইবেলে লেখা আছে। এটা হচ্ছে ফায়ার ফাইটার দেখুন, ফায়ারের মতন আগুন। এই যে আপনি এই গাছগুলো দেখছেন, এটা আমার মেয়ে কিনে দিয়েছে, বড় মেয়ে। অ্যানসিয়েন্ট মেরিনার, এই যে দেখেন অ্যানসিয়েন্ট মেরিনার, এটা ডেভিড অস্টিন রোজের। এটা আমার প্রিয় ফুল, লাভ অ্যান্ড পিস। লাভ অ্যান্ড পিস, পাতা দেখেন কি সবুজ সতেজ, আর ফুলটা যখন ফুটে একটা গাছে 20-30টা ফুল ফুটে। এটা হচ্ছে রক অ্যান্ড রোল, এটা স্ট্রাইপ ভ্যারাইটি রক অ্যান্ড রোল, এটাও রক অ্যান্ড রোল। এটা আমার কয়েকটা স্ট্রাইপ ভ্যারাইটি আছে, তার মধ্যে এটা দ্য বেস্ট। আমার প্রিয় গাছ এই যে এইটা, প্রিন্সেস অ্যানি। এটা এটা কয়েকটা গাছ আছে, তিনটা গাছ আছে, এবং যখন ফুটে তখন একবারে জানটা ঠান্ডা করে দেয়। বিশেষত এটার অনেক পেটাল, দেখেন না কত পেটাল, আর এটার স্মেল আছে, এটা ফ্র্যাগ্রেন্ট, এটার একটা সুন্দর একটা গন্ধ আছে। হ্যাঁ, এটা সুন্দর একটা গন্ধ আছে, এবং এটা খুব বেশি একসঙ্গে সব ফুটে। আমার সবচেয়ে এখন বলবো কি, পুরাতনকে যদি অস্বীকার করা যায় এটা করাটা ঠিক না। আসলে পুরাতন যেগুলো ওল্ড রোজেস যেগুলো, সেগুলো খুবই ভালো। ইদানিং আমাদের এই ভালোবাসার মধ্যে ডেভিড অস্টিন রোজ, একটা ইংল্যান্ডের এক ব্রিডার, সে মানে ঢুকে পড়েছে। তো সেই ডেভিড অস্টিনকে খুব পছন্দ করি। ওখানে কয়েকটা গাছ আছে, পয়েটস ওয়াইফ, তারপরে প্রিন্সেস অ্যান, দেখছেন ওই যে গোলাপগুলো, তো অনেকগুলো গোলাপ আছে, এগুলো খুবই ভালো কোয়ালিটির। এগুলো আপনার এখানে পাওয়া যায় না। ইংল্যান্ডের একটা শাখা আছে টেক্সাসে, টেক্সাস থেকে অর্ডার দিতে হয় 1 বছর আগে চুজ করে, 1 বছর পরে গাছটা আসে। তো এইভাবে আমি এখন আরও সমৃদ্ধ করেছি বাগানকে ডেভিড অস্টিন। দাম এক একটা $60 করে, একটা গোলাপের চারা $60। তো তারপরে আমার ওর সঙ্গে হাড়ের গুঁড়া দিতে হয়, তারপরে রোস্টন, তারপরে আপনার যে চিকেনের ম্যানিউর দিতে হয়, গোবর দিতে হয়, মানে কাউডাং যেটা বলে, এগুলো দিতে হয়। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।